বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমরা আপনার ইন্ট্রোডাকশন, ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিসিটি, প্রহিবিটেড সার্ভিস এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা অবজেকশনেবল কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো দেখেন, অবজেকশনেবল কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি, এই সমস্ত কন্টেন্টের মধ্যে আপনি কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে আমরা বিভিন্ন প্রতিবেদন লিখতে পারি, বিভিন্ন পোস্টার ব্যানারও হইতে পারে, তারপরে ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে। অর্থাৎ আপনি অবজেকশনেবল কোনো কন্টেন্ট জাতীয় কাজ আপনি করতে পারবেন না। অবজেকশনেবল কন্টেন্টের মধ্যে বিভিন্নভাবে ওরা ভাগ করছে। প্রথমে বলছে যে হেট স্পিচ। আমরা হেট স্পিচ যেটা বুঝি ঘৃণাত্মক বক্তব্য। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝি যে আপনি কোনো একটা গিগ দিতে পারবেন না যে কারো সম্পর্কে আপনি ঘৃণাত্মক বক্তব্যমূলক কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন, এরকম কোনো গিগ আপনি দিতে পারবেন না। তো এরা এখানে দেখেন বিভিন্ন রকমের ব্যাখ্যা দিছে যে ঘৃণাত্মক বক্তব্য এমন শব্দ বা ধারণা হিসেবে সংজ্ঞায়িত করায় যা জাতি, ব্যক্তিগত, জাতিগত, যৌন অভিমুখতা, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম বিষয়ের ভিত্তিতে সংজ্ঞায়িত একজন ব্যক্তি বা মানুষের গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা, ঘৃণা উস্কে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তো এগুলো আপনারা পড়ে দেখবেন। আপনি যেমন করবেন না, কি করবেন না, জাতি, জাতিগত, যৌন অভিযোজন, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, বয়স, অক্ষমতা বা অন্যান্য অনুরূপ ভিত্তিতে সংজ্ঞায়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক, অমানবিক বক্তৃতা ব্যবহার জাতীয় আপনি কোনো কাজ করতে পারবেন না। এখানে আমরা লোকেদের ঘৃণাত্মক বক্তৃতা প্রতিরোধের সাথে সম্পর্কিত বিষয়বস্তুর গবেষণা সংক্রান্ত বিষয়বস্তুর অফার করতে বা চাওয়ার অনুমতি দেই। অর্থাৎ আপনি ঘৃণাত্মক বক্তৃতা প্রতিরোধের সম্পর্কিত কোনো কাজ যদি আপনি করতে চান, তাহলে সেই সম্পর্কিত কাজ তারা আপনাকে অনুমতি দিবে করার জন্য। তো এই সমস্ত আপনি ঘৃণাত্মক বক্তৃতা জাতীয় কোনো কাজ আপনি এখানে করতে পারবেন না। এরপরে দেখেন যেটা ওরা বলতেছে ডিসক্রিমিনেশন। তো ডিসক্রিমিনেশন মানে বৈষম্যমূলক কোনো কাজ আপনি ফাইবারে করতে পারবেন না। তো ওরা বলতেছে বৈষম্য মানে বয়স, অক্ষমতা, জাতিগততা, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, জাতি, ধর্ম উপর ভিত্তি করে একজন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্যায় বা অসম আচরণমূলক কোনো কাজ আপনি করতে পারবেন না। ফাইবার একটি কেস বাই কেস ভিত্তিতে বৈষম্যের দাবিগুলো তদন্ত করবে এবং যখনই সম্ভব সুরক্ষিত গোষ্ঠীগুলোকে রক্ষা করবেন না। কি কি কাজ করবেন না এখানে সুন্দরভাবে দেওয়া আছে। বয়স, অক্ষমতা, জাতিগততা, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, জাতি, ধর্ম বা অন্যান্য অনুরূপ ভিত্তির উপর ভিত্তি করে একজন ব্যক্তি বা মানুষের একটি গোষ্ঠীর সাথে কাজ করতে আপনার অনিচ্ছা প্রকাশ করুন, এ সমস্ত করবেন না। বৈষম্যমূলক ধারণা প্রকাশ করে সমর্থন করে এমন কোনো সামগ্রী প্রকাশ অফার বা জিজ্ঞাসা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বৈষম্যমূলক ধারণা অনুশীলনকে সমর্থন করে এমন পাঠ্য লেখা সম্পাদনা করার প্রস্তাব বা অনুরোধ থেকে আপনাকে বিরত থাকতে হবে। অর্থাৎ আপনাকে এমন কিছু কাজ দিল বা আপনাকে একটা কন্টেন্ট লিখতে বলল, বই লিখতে বলল, প্রবন্ধ লিখতে বলল, যেগুলোতে আপনার বৈষম্যমূলক জিনিসগুলো ফুটে ওঠে। তো তাহলে আপনি বৈষম্যমূলক কোনো কাজ আপনি ফাইবারে করতে পারবেন না। এরপরে দেখেন আপনি এখানে অ্যাডাল্ট, নুডিটি এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি রিলেটেড কোনো কাজ এখানে করতে পারবেন না। তো এখানে এগুলো আপনি দেখে নেবেন। এই যে এখানে ওরা অনেক কিছু লিখছে, এগুলো আপনারা পড়ে দেখবেন। এই সমস্ত কাজ আপনারা করতে পারবেন না। এরপরে দেখেন যেটা বলছে যে ফেক নিউজ। তাহলে দেখেন ফেক নিউজ দ্বারা ওরা কি বুঝাইতেছে। এখানে দেখেন ফাইবার ফেক নিউজকে মিথ্যা বা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য বা প্রচার হিসাবে সংজ্ঞায়িত করে যা তৈরি করা হয় এবং খাঁটি খবর হিসাবে উপস্থাপন করা হয়। যদি রিপোর্ট করা হয় বা ফ্ল্যাগ করা হয় যে
ফাইবারের প্ল্যাটফর্মটি ভুয়া খবর তৈরি বা প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে, আমরা তদন্ত করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। অর্থাৎ আপনি আপনার কোনো বায়ার আপনাকে দিয়ে যদি ফেক নিউজ তৈরি করার জন্য বলে, তাহলে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন না। অথবা আপনি নিজেও ফেক নিউজ তৈরি করতে পারেন, এরকম সেবা দিতে পারেন, এরকম জাতীয় কোনো কাজ এখানে আপনি করতে পারবেন না। তারপরে দেখেন পলিটিক্যাল অ্যান্ড ইলেকশন পলিসিস, এই জাতীয় আপনার কাজ আপনি এখানে করতে পারবেন না। তাহলে রাজনৈতিক ও নির্বাচনী নীতি, ফাইবার নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ফাইবার মার্কেট প্লেস ব্যবহার করার প্রচেষ্টাকে সহ্য করবে না। নির্বাচনী হস্তক্ষেপকে ভোটদান প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার বা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি জনগণের বিশ্বাসকে অস্থিতিশীল ও ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ ফাইবার মার্কেট প্লেস ব্যবহার করে এমন কোনো কাজ করা যাবে না যা নির্বাচন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে, জনগণকে অস্থিতিশীল করা, এরকম কোনো কাজ আপনি ফাইবারকে ব্যবহার করে করতে পারবেন না। রাজনৈতিক অধিভুক্তি, অর্থাৎ রাজনৈতিক সংশ্লিষ্ট কোনো কাজ আপনি এখানে করতে পারবেন না। একজন ব্যবহারকারীর রাজনৈতিক সংশ্লিষ্টতা ফাইবারে একটি অফার প্রত্যাখ্যান করার ভিত্তি নয়। রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতে কোনো ব্যক্তি বা মানুষের একটি গোষ্ঠীর সাথে কাজ করতে আপনার অনিচ্ছা প্রকাশ করবেন না। অর্থাৎ এখানে ধরেন আপনি কেউ আমলিকপন্থী, কেউ বিএনপিপন্থী, কেউ জামাতপন্থী, তো এরকম রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারোর সাথে কোনো কিছু কাজ করতে চাচ্ছেন, বা রাজনৈতিক, অর্থাৎ ধরেন আপনি আমলিক করেন, বিএনপির কোনো লোক যদি আপনার এখানে কাজ দেয়, তাহলে আপনি বিএনপির মানুষের কোনো কাজ করবেন না, বা জামাতের কোনো কাজ করবেন না। ঠিক জিনিসটা এরকম বোঝাচ্ছে। বা কোনো গোষ্ঠী, আপনি নির্দিষ্ট গোষ্ঠীকে পছন্দ করেন না, সেই গোষ্ঠী যদি কোনো কাজ দেয়, আপনি তার কাজ করতে চাচ্ছেন না, এরকম আচরণ আপনি এখানে করবেন না। তো আজকে আমরা ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডের অবজেকশনেবল কন্টেন্ট নিয়ে বিভিন্ন আলোচনা করলাম। এর মধ্যে এখানে বিভিন্ন ওরা বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছে, তো সেগুলো আমরা আপনাদের বোঝাতে চেষ্টা করলাম। তো আশা করি অবজেকশনেবল কন্টেন্টগুলো কি কি এবং কোন জিনিসগুলো আপনার এখানে করতে নিষেধ করছে সেগুলো আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।